হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসএম ফান ডায়েরিজ। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সুরসঙ্গীতা ফিরে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য নতুন এবং একটি ইন্টারেস্টিং ভিডিওটা কি নিয়ে হবে অ্যান্ড কি নিয়ে আমি বলবো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে অ্যান্ড স্কিপ না করে দেখতে হবে, বিকজ এইটা অনেকটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমি ভিডিও স্টার্ট করার আগে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার সাবস্ক্রাইবার্সদেরকে যারা আমাকে এইভাবেই সাপোর্ট করছো। অ্যান্ড আমার সাবস্ক্রাইবার লিস্টের মধ্যে 7500+ সাবস্ক্রাইবার অ্যাড হয়ে গেছে, যেটা একটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, বিকজ আমি ফ্যামিলি প্লাস আমার পড়াশোনা সব কিছু নিয়ে ইউটিউবটা কন্টিনিউ করছি। তোমাদের এতটা অসংখ্য ভালোবাসা আমাকে মোটিভেট করছে তোমাদের জন্য নতুন ইনোভেটিভ প্লাস ইনফরমেটিভ ভিডিওস আনার জন্য। সো আর টাইম ওয়েস্ট না করে আমি বলতে চাই আজকের ভিডিওটা কি নিয়ে। আমার বেবি এখন 8 months+ হয়ে গেছে। তো প্রত্যেকটা মায়ের মধ্যে একটা কিউরিওসিটি জাগে যে যখন আমার বেবি 6 months হয়ে যাবে বা তাদের অন্নপ্রাশন হয়ে যাবে, যেটা আমরা বলি রাইস সেরেমনি, তারপরে আমরা কি সলিড ফুড ইন্ট্রোডিউস করতে পারি। বিকজ আমরা মাদার্সরা অনেকটাই কনসিয়াস হই যে কি হবে, আমরা ডক্টরকে ফলো করব না আর কি বলতে পারবো, লাইক আমরা কোন ডক্টরের কাছে যাব, চাইল্ড স্পেশালিস্টের কাছে যাব, অ্যান্ড সেখানে গিয়ে ডক্টর অনেক কজন আমাদেরকে অনেক কিছু সাজেস্ট করে যে এইটা এই টাইমে খাওয়াও, এই পিওরিটা খাওয়াও। বাট আমরা মমসরা আজকাল মডার্ন টেকনিক্স অনেক কিছু অ্যাড হয়ে গেছে, সো উই কিপ অন ডুইং দ্য সেম থিং, লাইক অনলাইন সার্চ। একটু ইউটিউবে গিয়ে দেখি যে অন্য মমসরা কি ফলো করছে নিজের চাইল্ডের জন্য। আমি স্পেশালি যখন আমার বেবির রাইস সেরেমনি হয়ে গিয়েছিল, তারপরে চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়েছিলাম, প্লাস নিজে অনেক রিসার্চ করেছিলাম, বিকজ আমি একটা স্কলার। তো অবভিয়াসলি অন্ধর মতো কাউকে বিশ্বাস করি না। আই নো চাইল্ড স্পেশালিস্ট আর দ্য এক্সপার্টস ওয়ান, বাট স্টিল উই আর মাদার্স, রাইট? তো আমি অনেক রিসার্চের পরে আমার বেবিকে কিছু সলিড ফুড আফটার 6 months স্টার্ট করে দিয়েছিলাম। সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো যে আমি কি খাওয়াতাম অ্যান্ড কোন টাইমে খাওয়াতাম। বেসিক্যালি যারা ব্রেস্ট ফিডিংয়ে আছো বা ফর্মুলা ফিডে আছো, তারা মিল্ক তো ইন্ট্রোডিউস করতেই পারো, বাট আফটারনুন অ্যান্ড নাইটে আমরা কি মেনলি খাবার খাওয়াতে পারি। অন্য টাইমে তোমরা ব্রেস্ট ফিড করতে পারো বা ল্যাকটোজেন 1-2 বা তোমরা যে ফর্মুলা ফিড করছো সেটা কন্টিনিউ করতে পারো। বাট আমরা আফটারনুনে কি খাওয়াবো, যেটা আমি খাওয়াতে স্টার্ট করেছিলাম, সেটা তোমাদেরকে পুরো ভিডিওতে বলবো। অ্যান্ড অ্যাকিউরেট অ্যামাউন্টের সাথে যে কোনটা কতটা অবধি ইউজ করতে পারো সেটাও পুরো ভিডিওর মধ্যে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। ফার্স্ট অফ অল, আফটারনুনে বেবিসদেরকে আমরা বেঙ্গলিসরা রাইস ইন্ট্রোডিউস করতে ভালোবাসি, কারণ আমরা বেঙ্গলিসরা রাইস, ফিশ এগুলো কিছু অল্প অ্যামাউন্টে দিলে সেটা কোনো সাইড এফেক্ট হয় না। আমার বেবিকে যখন একদম 6 months ক্রস করেছে, তখন আমি 2 types অফ ডাল ইউজ করতাম, যেমন মুসুরির ডাল আমরা ইউজ করি বা মুগের ডাল, অল্প অ্যামাউন্টে, একদম বেশি না, যেহেতু বাচ্চা প্রথমবার সলিড ফুড খাবে। ফার্স্ট ডে তো একদমই মিনিমাম অ্যামাউন্ট, একদম অল্প, প্লাস 1টা বা 2টো ভেজিটেবলস, কারণ ফার্স্ট ডে অ্যাপেটাইট নিতে পারছে কিনা সেটা ভেবে 1টা বা 2টো ভেজিটেবলের মধ্যে তোমরা পাপায়া ইউজ করতে পারো, তোমরা ক্যারেটস ইউজ করতে পারো, এগুলো খুবই হেলদি বেবিসদের জন্য। বিনস ইউজ করতে পারো, এরকম যে কোনো গ্রিন ভেজিটেবল। বাট একটু শাকগুলো অ্যাভয়েড করতে পারো, কারণ ডাইজেস্ট করতে পারবে কিনা। তো এরকম বেসিক কয়েকটা গ্রিন ভেজিটেবলস তোমরা ডালের সাথে দিতে পারো, প্লাস অল্প রাইস, একদম অল্প। এটা করে তোমরা একটু কুকারে সিটি দিয়ে জলের স্লাইড হলুদ প্লাস নুন পুরোটা অ্যাড করে একটু জল পরিমাণ মতো, তোমরা যেমন ওকে খাওয়াতে চাও বেবিকে, লাইক একটু সলিড যদি খাওয়াতে চাও তাহলে অল্প জল অ্যাড করো, যদি বেশি লিকুইড খাওয়াতে চাও তো একটু বেশি জল অ্যাড করে কুকারে সিটি দিয়ে দাও। 2 থেকে 3টে সিটি এনাফ হবে, বেশি গলিয়ে লাভ নেই, কারণ বাচ্চার তারপরে খেতে ইচ্ছে করবে না। অবভিয়াসলি প্রথমবার সলিড ফুড খাবে, তো আমাদেরকে সেগুলো গেস করেই আমাদের মাদার্সদেরকে সেটা ভেবেই চলতে হবে। তো
তো সেটা করে আমি পার্সোনালি মিক্সিতে পেস্ট করে নিই সিটি মারানোর পরে। বাট তোমরা যদি সেটা অ্যাভয়েড করতে চাও আঙুলে হাতের মাধ্যমে চটকে নিতে পারো, তারপর বাচ্চাকে সার্ভ করতে পারো। তো এইটা ফার্স্ট 6 মান্থসে অল্প অল্প করে, যত বাচ্চা বড় হবে তখন আমি যেমন 6.5 মান্থস হয়ে যাওয়ার পরে আমি ফিশ এগ দুটোই গ্র্যাজুয়ালি স্টার্ট করেছিলাম। তখন আমি কিভাবে প্রিপেয়ার করতাম তোমাদেরকে পুরোটা বলছি এলাবোরেটলি। লাইক আমি তখন 3-4টে ভেজিটেবলস দিতে স্টার্ট করেছি অ্যালং উইথ ডাল অ্যান্ড রাইস। যেমন আমি দিতাম পার্সোনালি বিনস, তারপরে ক্যারেট, দেন আমি আরও যেমন অনেক কিছু অ্যাড করতাম গ্রিন ভেজিটেবলসের মধ্যে লকি, এগুলো সব গ্রেট করে ভালো করে, পাপায়া, এগুলো সব ভালো করে অ্যাড করে, তার সাথে স্লাইট হলুদ, একটু নুন কমই দেওয়ার চেষ্টা করো, বেশি অ্যামাউন্টে দিও না, বিকজ আমাদেরকে ডক্টর বলে হেলদি বেবি হলে কোনো রেস্ট্রিকশনস নেই, লাইক সুগার দেওয়া যায় না বা নুন দেওয়া যায় না। বাট পার্সোনালি আমি এগুলো অল্পই দিই, এখনো অবধি সুগার আমি একদম বেবিকে দিইনি, কিন্তু নুনটা একদম স্লাইট দিই, প্লাস টার্মারিক পাউডারটাও স্লাইট দিই। এটা করে পুরোটা আমি প্রেসারে যখন জল টল অ্যাড করে সিটি হয়ে যায় তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নিই। এবার যদি আমি মাছ দিতে চাই, মাছটা খুব সাবধানে এতটুকু পোর্শন বেছে নেওয়ার পর তোমরা মিক্সিতেই দিয়ে দিতে পারো, কারণ কাটা টাটা একদম যাতে বাচ্চার ফুডে না আসে। তো মিক্সিতে পেস্ট করে নিলে আমাদের সেই ভয়টা আসে না যে হ্যাঁ গলায় লাগতে পারে বা কিছু, কারণ বাচ্চারা খুবই ছোট, তো আমাদের সেফটি আমরা ওদের ব্যাপারে সবসময় ভাববো। তো তাইলে মিক্সিতে তোমরা পেস্ট করে নিতে পারো অ্যান্ড তারপরে পুরো একটা পিউরি টাইপের অ্যাড করে নিতে পারো। অ্যান্ড পুরোটা খাওয়ানোর পরে এবার আমি নেক্সট বলবো, যদি তোমরা ফ্রুটস খাওয়াতে চাও, লাইক আফটারনুনের আগে যখন আমরা ব্রেকফাস্ট ওরা করে বেবিজরা, দুধ খাওয়ার পরে কখনো কখনো ওরা খিদে ভাব করছে, তো ওদেরকে কোনো যদি পিউরি অ্যাড করতে পারো, তো তোমরা অ্যাপেল পিউরি খাওয়াতে পারো বা বানানা খাওয়াতে পারো। বানানা জাস্ট একটু স্ম্যাশ করে ওদেরকে নিজের স্পুন বা হাতের মাধ্যমে ভালো করে চটকে খাওয়াতে পারো। এগুলো ফ্রুটসের মধ্যে আমি খাইয়েছি। ইফ উই উইল টক অ্যাবাউট জুসটা 8 মান্থসের আগে ইন্ট্রোডিউস করো না, অনেকটাই একটু ওটা হেভি হয়। তো মৌসম্বি জুস, বেদানা জুস এগুলো আমি খাইয়েছি, বাট এটা 8 মান্থস রিসেন্টে হয়ে গেছে, তারপর আমি স্টার্ট করেছি। তার আগে অতটা আমি জুস খাওয়াইনি, খাওয়ালেই একদম পরিমাণটা অল্প। সব কিছু ট্রাই করাতে পারো বাট একদম অল্প। ফার্স্ট দিন যখন দেবে অল্প, তারপর আরেকটু বেশি, এইভাবে গ্র্যাজুয়ালি প্রসিড করবে, তাতে বেবির অ্যাপেটাইট কোনো প্রবলেম করবে না। অ্যান্ড আমি এই সাজেশনসগুলো তোমাদেরকে দিতে পারছি বিকজ বাই গড গ্রেস আমার বেবি এখন সব দিক থেকে সুস্থ। অ্যান্ড ডক্টর বলে কোনো কিছু বাধা দেওয়া উচিত না, সব কিছু খাও, অয়েলি ফুড একদম না, বয়েল করে সিটি মেরে ভালো করে বাচ্চা যাতে ইজিলি ডাইজেস্ট করতে পারে ফুডটা, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি যখন আফটারনুনের ব্যাপারে, পুরো লাঞ্চের ব্যাপারে আমি বলে দিয়েছি, আমি এবার প্রসিড করব রাতে। ইউজুয়ালি তোমরা সকালে অ্যান্ড রাতে দুবেলা সেরেল্যাক খাওয়াতে পারো। এখন যদি সকালে না খাওয়াচ্ছ, যদি ফ্রুটস খাইয়ে দিচ্ছ বা দুধ খাওয়াচ্ছ, তো আফটারনুনে তো আমরা একটা খিচুড়ি টাইপের জিনিস খাওয়াচ্ছি, যেখানে ডাল ভাত সবজি সব কিছু মিলিয়ে একটা খাওয়াচ্ছি। তো রাত্রেবেলায় আমরা সেরেল্যাক খাওয়াতে পারি। সেরেল্যাকটা আমি স্পেশালি বাড়িতে হোমমেড সেরেল্যাক বানাচ্ছি না, আমি নেসলে প্রোডাক্টকে অনেকটাই বেশি ভাবি যে এরা বাচ্চাদের জন্য অনেকটা কেয়ার করে বানায়, অ্যান্ড সুন্দর আমি ওর ইনগ্রিডিয়েন্টসটা পুরোটা ফলো করেছি। ওর মধ্যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা একটা বাচ্চার দরকার। তো আই এম হ্যাপি উইথ নেসলে প্রোডাক্ট, তো আমি ওটাই নেসলে সেরেল্যাক ইউজ করছি। ফার্স্ট 6 মান্থসে যখন আমি বাবুকে ফার্স্ট টাইম দিয়েছিলাম সেরেল্যাক, তখন কিন্তু আমি হুইট অ্যাপেল ফ্লেভারের সেরেল্যাকটা দিতাম। হুইট অ্যাপেল দেখবে ফ্রম 6 মান্থস লেখা থাকে টু 24 মান্থস, তো ওইটা দেখে আমি ইন্ট্রোডিউস করেছিলাম হুইট অ্যাপেল, কারণ অ্যাপেল বেবিদের জন্য অনেকটা ভালো। অ্যান্ড ইউজুয়ালি আমার বেবি অ্যাপেল পিউরি খেতে চায় না, হি ডোন্ট লাইক দ্যাট ফ্রুট, বাট গ্রেপস, ম্যাঙ্গো এগুলো অনেক বেশি ভালোবাসে, বাট অ্যাপেল অতটাও প্রেফার করে না। তো আমি ভাবলাম যে সেরেল্যাকের মধ্যে এটা ইন্ট্রোডিউস করলে বাচ্চা আমার সব ধরনের জিনিস পাবে। তো হুইট অ্যান্ড অ্যাপেল আমি ফার্স্টে ইন্ট্রোডিউস করেছিলাম। তারপরে এখন আমার বেবি যেহেতু 8 মান্থস হয়ে গেছে, এখন আমি আমার বেবিকে খাওয়াই হুইট অ্যাপেল চেরি, বিকজ আরেকটা ফ্রুট আমরা ইন্ট্রোডিউস করতে পারছি, চেরিটা কিন্তু আমরা 8 মান্থস থেকে আমাদের বেবিকে খাওয়াতে পারি। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে হেল্প করার জন্য আমি বলে দিতে চাই, কতটা অ্যামাউন্টে তোমরা জলটা দেবে সেরেল্যাকের সাথে অ্যান্ড কত স্কুপ। ইউজুয়ালি দেখবে তোমরা নিজের প্যাক, যেটা নেসলে প্যাক আছে, আর ব্যাকে কিন্তু পুরো ইনস্ট্রাকশনসটা দেওয়া থাকে, বাট আমি যেটা ফলো করি সেটা হচ্ছে 75 ml অফ ওয়াটারের সাথে
3.5 to 4 স্কুপ অফ নেসলে সেরেল্যাক। এটা তোমরা ফলো করতে পারো। বাচ্চা যদি একটু লিকুইড বেশি খেতে চায় তো আরেকটু জল অ্যাড করতে পারো, বা একটু ওর যদি প্রেফারেন্স থিকনেসের উপরে আছে একটু কম করতে পারো। সেটা তোমরা বিং আ মাদার কম বেশি করে নেবেন নিজের বাচ্চার রিকোয়ারমেন্টের জন্য, যেটা তোমাদের ভালো লাগবে। কারণ মাদার্সরা হচ্ছে বাচ্চার বেস্ট গাইড, অ্যান্ড মাদার্সরা সবচেয়ে ভালো বুঝবে একটা বাচ্চার কী কী রিকোয়ারমেন্ট। আমরা ডে 1 থেকে নিজেদের পেটে রেখে ওদেরকে মানুষ করছি, তো আমরা ভালো বুঝবো যে আমাদের বেবির কী কী রিকোয়ারমেন্ট হতে পারে। সো আমি আমার বেবির জন্য যা যা ফলো করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমাদের হেল্প হয় নিজেদের ছোট্ট শিশুকে একটা ভালো ভবিষ্যৎ এবং একটা ভালো জীবন দেওয়ার জন্য, যেটা আমিও এখন চেষ্টা করছি আমার বাবুকে দেওয়ার জন্য। আশা করছি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে অ্যান্ড তোমরা বুঝতে পেরেছো বিং আ নিউ মম। কারণ আমরা সবাই একটু কনফিউজ থাকি, কি ইউজ করব কি না ইউজ করব, কোন জিনিসটা ইউজ করব, না এটা কি ঠিক হবে না। আমি স্পেশালি অনেক কিছু স্টেরিলাইজ করে ইউজ করি, বিকজ আমার মনে হয় আমার বেবি নট ইভেন এখন 1 ইয়ার, তো অনেক কিছু ইনফেকশন বেবিদের হতে পারে। তো আমি অনেক কিছু ভেবে চিনতে অনেক কিছু সার্চ করে ইউজ করি। হ্যাপাজেডলি আমার মন বলছে নো, আই নেভার ডু দ্যাট থিং। তো সেটা তোমাদের হয়। তো তোমরা এই ভিডিওটা দেখে নাও পুরোটা, স্কিপ না করে, তাহলে বুঝে যাবে, একটা গাইডেন্স পাবে যে তোমরা তোমাদের বেবিকে কি কি ফুড দেবে, কখন কখন দেবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, অ্যান্ড এইভাবেই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে ক্লিক করে দাও। যখন যখন আমি নতুন নতুন ভিডিও দিতে থাকবো তোমাদের তাড়াতাড়ি তোমাদের পেজে চলে যাবে। সো গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো টাইম ওয়েস্ট না করে, অ্যান্ড কমেন্টস দাও তোমাদের এই ভিডিওটা কতটা ইনফরমেটিভ লেগেছে, স্পেশালি নিউ মমসদের কাছে। আশা করছি এই ভিডিওটা অনেকটা কাজের হবে। সো বাই বাই, হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার।